যে আমার বোন আজকে একটা মৃত্যু সজ্জায়, কিন্তু আজকে আমরা বাইরে, এর দায়ভার কাজ আমরা সরাসরি এটা বলে দিতে চাই। আসলে এটা প্রশাসনের ব্যর্থতা। আমরা আগে দেখেছি যে জুলাই আগস্টে আমরা দেখেছিলাম আমাদের নিরীহ বোন এবং নিরীহ ভাইদের উপর পুলিশ গুলি করেছে, লাঠিচার্জ করেছে। এখন কিন্তু আপনাদের সেই লাঠিচার্জ আর গুলিচার্জ চলে না। আপনারা প্রশ্ন করতে চাই, আপনারা যে 5 আগস্ট আগে যে কঠোরতা দেখাচ্ছেন, এখন আপনারা এতটা নমনীয় কেন? আপনাদের আরো বলে দিতে চাই, আপনারা যদি কঠোর না হন, আপনারা যদি নমনীয় হয়ে যান, আপনারা আপনাদের চাকরি ছেড়ে দিন। আপনার জন্য রাস্তায় নেমে আছেন, আপনাদের চাকরি আমরা দেখতে চাই না। আজকে আরো দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে আমরা এই ডিসি অফিসের সামনে এসেছি, আমরা এসপি অফিসের সামনে আসলাম। আজকে ডিসি অফিসের উচিত ছিল আমাদের এই মিছিলের সাথে করতে ব্যস্ত। আমাদের ডিসি নেমে আসলো, ডিসি কি বাসায় মেয়ে নাই? বাসায় মেয়ে নাই কি? তারা নিরাপত্তা হবে আর আমাদের জনগণ, সাধারণ জনগণ নিরাপত্তা পাবে না। আর একটা জিনিস বলতে চাই, আপনারা দেখেছেন আমাদের ভগৎপুরে একটা ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা কোনো সুস্থ কোনো বিচার এখন আমরা দেখতে পাই না। কিন্তু আমরা ঠিকই জামিনের বেলায় যে আমরা দেখতে পাই বিচার করে ঠিকই জামিন নিয়ে দেয়। আজকে একটু থেকে কড়া ভাষা বলতে চাই, চাপে নজরে যেসব মানে অপরাধীদের ধরা হয়েছে, সে আওয়ামী লীগের হোক, যুবলীগের হোক, ছাত্রলীগের হোক, তাদের জামিন দেওয়া হয়েছে। কিন্তু আমি দেখেছি তাদের জামিন দেওয়া হয়েছে। এবার কড়া ভাষা বলতে চাই, চাপে নজরে যে বিচারপতি আপনি জামিন দিয়েছেন, আপনার কিন্তু আমরা এই বিক্ষোভের মাধ্যমে আপনার জন্য আমরা সরাসরি জামিন দিয়ে দেবো। চাকরি করে আপনার গড়ি ছেড়ে দেন। আপনি যদি গড়ি না ছাড়েন, আমি কর্মসূচি শুধু আপনার গড়ি ছাড়ার জন্য কর্মসূচি হবে। আরো বলে দিতে চাই, চাপে নবীন ধর্ষণের যদি ঘটনা ঘটে, প্রশাসন যদি নীরব থাকে, শুধু এই বিক্ষোভ এখানে থাকবে না, এই বিক্ষোভ মহানন্দা সেতু ব্লক করে দেওয়া হবে। এই চাপে নবীনের প্রতিটা রাস্তা ব্লক করে দেওয়া হবে। এই চাপে নবীনের প্রতিটা তারা মহলায় দুর্গ করে তোলা হবে। প্রশাসনকে বারবার বলতে চাই, আপনাদের পাশে আপনারা আছে, আপনি সঙ্গে হচ্ছেন না কেন? আপনার দুর্বলতা কোথায়? আপনারা কি এখন কিছু কাছে সাপোর্ট দিতে চান? বলে ফেলেন। আপনারা দেশের দেন, তাহলে আপনারা ঠিক আদত করেন, কাছে কোনো কিছু কাজ করেন না। আপনাদের অনেক কিছু আমরা ফলো করতেছি। এই দুর্যোগ, এই আমাদের আন্দোলনের পর থেকে আমরা দেখতে পাই এতদিন থেকে চলছে, কিন্তু প্রশাসন স্ট্রং হচ্ছে না। আসলে আপনারাও মানুষ, আমরাও মানুষ। আমরা স্ট্রং হতে পারি, আপনারা কেন স্ট্রং হতে পারেন না? বিশেষ করে এই বিচারপতিকে আমরা বলে দিতে চাই, আপনি যদি একটা যদি জামিন দেখি কোনো আওয়ামী লীগ প্রতিনিধিকে দেওয়া হয়েছে, আইন বিভাগের খেলো হাত, আইন বিভাগের খেলো হাত। আজকে চিফ প্রশাসন আসছে, আমরা বারবার দেখেছি আমাদেরকে ছোট বড় হোক সবাইকে কোনো মানে কোনো ছাড়া জামিন দেওয়া হয়। কিন্তু 5 আগস্টের আগে দেখেছিলাম আমাদের উপরে মামলা ছিল, সেই মামলা আমরা 5 তারিখের পরে জামিন পেতে আমাদের অসুবিধা হয়ে যায়। আমরা কি দেখতে পাই? এই কিন্তু সরে বসে তার ভিতরে আমরা দেখতে পাই না। অতএব আমি বেশি কিছু বলবো না, আমার সরকার অনেক কিছু বলে গেছে। আমাদের পরের দিন কর্মসূচি থাকে, সেই কর্মসূচিগুলো হবে অনেক হাত লাইনের। আমরা যে কর্মসূচিগুলো হবে সেটা শুধু সকাল থেকে বিকেল পর্যন্ত দিতে হয়ে যায়, তা আমরা কর্মসূচি চালিয়ে যাবো। আমাদের পরবর্তী কর্মসূচিগুলো স্বাধীন থাকবে এবং হাত লাইনে থাকবে, এবং সেই কর্মসূচিগুলো শুধু জেলা প্রশাসনের এখানে না, সেই কর্মসূচিগুলো থাকবে আমাদের রাজপথে যে 5 আগস্টের কথা হয়েছিল। আজকের বিষয়টিতে আমরা যাবো এবং অফিসের প্রিন্সিপালের কাছে যাবো। তারা যদি আশ্বাস না দেয় আমাদের অবস্থা ঘটনা ঘটেছে, পরবর্তী কর্মসূচি আমাদের অফিস এবং আমি কিছু বলবো না। সর্বোচ্চ শাস্তি আমি আমার বক্তব্য